হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি ওয়েলসে আমি পৌঁছে সেখানে আমি সারাটা দিন কিভাবে কাটিয়েছি। আজ আমার ওয়েলসের সেকেন্ড দিন, যেখানে আমরা এসেছি কনওয়ে ক্যাসেল দেখতে। এখানে বিচের সাথে সাথে কয়েকটা ক্যাসেল ও আরও কিছু অ্যাট্রাকশন রয়েছে। সেগুলির মধ্যে খুবই জনপ্রিয় একটি হলো কনওয়ে ক্যাসেল, যেটি দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ এরপরেও আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি আছে। যেহেতু আমরা দুদিনের ছুটি নিয়ে এসেছি, তাই আমাদের একদিনেই সবগুলো কভার করতে হচ্ছে। আপনাদের হাতে যদি 3 থেকে 4 দিন ছুটি থাকে, তাহলে আপনারা একটা দিনে একটাই অ্যাক্টিভিটি প্ল্যান করতে পারেন। এবারে বলি আপনারা কিভাবে কনওয়ে ক্যাসেলে যাবেন। যদি আপনারা ল্যান্ডিডনো থাকেন, তাহলে ল্যান্ডিডনো থেকে কিন্তু ডিরেক্ট বাস রয়েছে কনওয়ে ক্যাসেল যাওয়ার জন্য। এবার যদি আপনারা কনওয়েতেই থাকেন, তাহলে ওখান থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সে এটা কভার করতে পারেন। আমরা কিন্তু ছিলাম ল্যান্ডিডনোতে। ল্যান্ডিডনো ওয়েলসের একটি জনপ্রিয় শহর, যেটা কিনা একেবারেই বিচ কানেক্টেড, যার জন্য আমি বলেছিলাম আমার এটা মন্দারমণির মতন লাগছে। তো আমরা যথারীতি সকালবেলা বেরিয়েছিলাম এটা কভার করার জন্য। ল্যান্ডিডনো থেকে আমরা বাসে করে গিয়েছিলাম কনওয়ে ক্যাসেলে। ক্যাসেলে এন্ট্রির জন্য মাথাপিছু করে লাগবে 13 পাউন্ড করে, আর বাসে 4 পাউন্ড করে মাথাপিছু লাগবে। ক্যাসেলটি কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। আসলে ভিডিওতে কত ভালো বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু ক্যাসেল থেকে যে ভিউটা আমরা পেয়েছি সি বিচের, সেটা কিন্তু অসাধারণ ছিল। আসলে এই কথাটা কিন্তু ঠিক, যেটা আমি চোখে দেখতে পারবো সেটা কিন্তু কখনোই ফটো বা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না। তবুও যতটুকুনি চেষ্টা করেছি সেটা এটা। আমি চেষ্টা করেছি সবটাই দেখানোর জন্য, তবে চোখে যে বিউটিটা আমি এনজয় করেছি সেটা কিন্তু ভিডিওতে বলে বা দেখিয়ে প্রকাশ করা যাবে না। ধীরে ধীরে আমরা ক্যাসেলের প্রত্যেকটা স্থানে গিয়ে সেখানের প্রত্যেকটা হিস্ট্রি পড়ছিলাম, কারণ এখানে প্রত্যেকটা জায়গাতেই লেখা ছিল এই জায়গাতে কি হয়, অন্য জায়গাতে কি হয়, সমস্ত কিছু পড়ে ভালো করে দেখে শুনে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য আরেকটা সিটির উদ্দেশ্যে। তবে আমার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, পুরোটা দেখবেন। আমি চেষ্টা করেছি পুরো ক্যাসেলের ভিউটা দেওয়ার জন্য, মানে একদম নিচে থেকে টপ ফ্লোর পর্যন্ত ও প্রত্যেকটা জায়গা কভার করতে। এখানের ঘোরা কমপ্লিট করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ল্যান্ডবেরিজের উদ্দেশ্যে, কারণ সেখানে গিয়ে রয়েছে আরও মজাদার কিছু অ্যাট্রাকশন। সেটা আমি পরের ভিডিওতে দেখাবো যে ল্যান্ডবেরিজে কিসের জন্য গিয়েছিলাম ও কেন গিয়েছিলাম। তাহলে টাটা সবাইকে, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।